সংযুক্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত অবসরপ্রাপ্ত এবং কর্মরত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা জানেন যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড সশস্ত্র বাহিনীতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং তাদের পরিবারবর্গের কল্যাণার্থে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এটা একটা আন্তঃবাহিনী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা ইতিপূর্বে 20টা জেলা থেকে 64টা জেলার কার্যক্রম পরিচালনা করে আসছিলাম, বিশেষ করে হেলথ কেয়ার যেটা। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আরও 30টা মেডিকেল ডিসপেন্সারি, আগে যেগুলো ছিল সেগুলো ব্যতি রেখে আরও অতিরিক্ত 30টা মেডিকেল ডিসপেন্সারির কার্যক্রম শুরু করতে যাচ্ছি একসাথে। এতে করে আমরা 61টা জেলায় মোট অবসরপ্রাপ্ত 1,55,264 জন সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের মধ্যে 4,65,792 জনকে চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে। অর্থাৎ এই 61টা জেলায় যেই ডিসপেন্সারি, মেডিকেল ডিসপেন্সারি এবং ডাক্তার থাকবেন, তারা এই এতজনকে পরিপূর্ণভাবে সবাইকে চিকিৎসা সেবা প্রদান করবেন। তাদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 4,65,792 জন। এবং যারা হিল ট্র্যাক্সে, 3টে হিল ট্র্যাক্স ডিস্ট্রিক্টে যারা আছেন, তাদের লোকাল এমডিএসের মাধ্যমে তারা সেখান থেকে চিকিৎসা পাবেন এবং সেখান থেকে তারা ঔষধ পাবেন। রিটায়ার্ডদের জন্য আরও অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করছি। আমরা পেরিফেরিয়াল যে সমস্ত কম্বাইন্ড মিলিটারি হসপিটাল আছে সেগুলোকে আমরা তাদের ক্যাপাসিটি বৃদ্ধি করছি, সেখানে তারা চিকিৎসা নিতে পারবেন। এবং আমরা আমাদের সেনাবাহিনীর প্রাইভেট মেডিকেল হসপিটাল আমরা করছি, সেখানেও তারা এই চিকিৎসা নিতে পারবেন। এর মাধ্যমে আমরা সার্ভিং এবং রিটায়ার্ড সবার জন্যই চিকিৎসা সেবার মান অত্যন্ত বৃদ্ধি করতে পারবো বলে আমি মনে করি। তাছাড়াও আমরা রেশন মানি অলরেডি সরকার বৃদ্ধি করেছে। আগে যেখানে 475 টাকা করেছিল, সেখানে 1000 টাকা করে করা হয়েছে প্রতি জনের জন্য। তো এভাবে আমরা যারা অবসরপ্রাপ্ত আছেন এবং সার্ভিং সবার জন্যই আমরা বিভিন্ন কল্যাণমূলক কাজ আমরা করে যাচ্ছি এবং কল্যাণমূলক কাজ আরও এগিয়ে যাবে। তো আজকে আমি মনে করি এটা আমাদের জন্য একটা অত্যন্ত সুখকর একটা দিন। আমরা এই ডিসপেন্সারিগুলোর কার্যক্রম, অতিরিক্ত ডিসপেন্সারিগুলোর কার্যক্রম শুরু করব একসাথে। এতে করে 61টা জেলা কভার করা হবে এবং বাকি 3টা জেলা আমি যেটা বলেছি এমডিএস থেকে তারা চিকিৎসা সেবা পাবেন। পরিশেষে আমি সবাইকে এই অনুষ্ঠানে হাজির থাকার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি যারা চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সকল সদস্যকে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আমি এখন সম্মানিত সেনাবাহিনী প্রধানকে নামগুলো উন্মোচন করার জন্য